ঢাকা চলো, দশম গ্রেড বাস্তবায়ন করো। চলো চলো ঢাকা চলো, দশম গ্রেড বাস্তবায়ন করো। দশম গ্রেড দরকার। চলো চলো ঢাকা চলো, দশম গ্রেড বাস্তবায়ন করো। দশম গ্রেড বাস্তবায়ন করো। একটাই দশম গ্রেড বাস্তবায়ন চাই। দাবি মুদের একটাই। দশম গ্রেড বাস্তবায়ন চাই। আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় দশম গ্রেড জিতে যাক। আমার দাবি তোমার দাবি, দশম গ্রেড, দশম গ্রেড। আমার দাবি তোমার দাবি। চলো, দশম গ্রেড বাস্তবায়ন করো। দশম গ্রেড বাস্তবায়ন করো। দিন শপথ করুন। দশম গ্রেড, দশম গ্রেড। আমরা মূলত আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে। আমাদের ন্যায্য অধিকার যেটা আছে দশম গ্রেড বাস্তবায়ন, তার উদ্দেশ্যে আজকে আমরা রাজপথে নেমেছি এবং এই অধিকার আদায় করে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরতে চাই। কারণ আমাদের দেখা যায় যে শিক্ষক সমাজ সব সময় সব দিক থেকে ডমিনেটেড হচ্ছে। কেন? যেখানে শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং সেই মেরুদণ্ড গড়ে দিতে কাজ করে একজন শিক্ষক, তাহলে সেই শিক্ষককে কেন এত পিছিয়ে রাখা হচ্ছে? কেন আমাদেরকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়া হচ্ছে না? কেন আমাদেরকে সেই মর্যাদা দেওয়া হচ্ছে না? এই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে মাঠে আছি। আমরা চাই আমাদের দশম গ্রেড আদায় হোক। আমরা যাতে আমাদের এই বৈষম্য থেকে বের হতে পারি, আমরা যাতে মাথা উঁচু করে চলতে পারি এবং আমরা যাতে আমাদের পাঠগুলোকে আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারি। আমরা আজকে একটা ন্যায্য অধিকারের দাবিতে এই পিটিআই আমরা একটা মানববন্ধন করছি। আমাদের অধিকারের দাবিটা হলো আমরা দশম গ্রেড বাস্তবায়ন চাই সহকারী শিক্ষকদের জন্য। আমরা পাশের দেশগুলোতে যদি চিন্তা করি, আমাদের এশিয়া মহাদেশের সবগুলা দেশেই শিক্ষকদেরকে উচ্চ মর্যাদা দেওয়া হয়, কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপট যদি চিন্তা করি, স্বাধীনতার এত বছর পরে এসেও শিক্ষকরা তৃতীয় শ্রেণীতে রয়ে গেছে। আমরা এই তৃতীয় শ্রেণীর যে কর্মচারী তকমা থেকে আমরা মুক্তি চাই। যেখানে অন্য ডিপার্টমেন্ট যেমন ব্যাড ডিপার্টমেন্ট কয়েকদিন আগে তারা 17তম এবং 16তম গ্রেডকে দশম গ্রেডের স্বীকৃতি দিয়েছে। আমরা সেখানে স্নাতকোত্তর শিক্ষিত শিক্ষকরাও স্নাতকোত্তর পাশ করে যারা এখন আসতেছে তাদেরকেও মূল্যায়ন করতে পারতেছি না। আমরা তাদেরকে এখনও 13তম গ্রেডের জালে আবদ্ধ করে তৃতীয় শ্রেণীতে রেখে দিয়েছে। আমরা চাই এই অবস্থা থেকে উত্তরণ। শিক্ষকদেরকে যেমন জাতি গড়ার কারিগর হিসেবে শুধু মুখে নয়, তাদের অর্থনৈতিকভাবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের যে স্বীকৃতি তা আমরা বাস্তবায়ন চাই। তাই আমরা জামালপুরের পিটিআই আগামীকাল 24 তারিখ জাতীয় যে ডাক দিয়েছে, আমরা সেই ডাকের শহীদ মিনারে আমরা সমবেত হব। বৈষম্যহীন বাংলাদেশে শিক্ষক সমাজ যাতে কখনোই মানুষের পদচারণায় পদদলিত না হয়, সেই লক্ষ্যে বাংলাদেশের অপমান শিক্ষক সমাজকে এগিয়ে নিতে এবং বর্তমান সরকার প্রধান উপদেষ্টা সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন শিক্ষক, তার কাছে আমার প্রাণের দাবি আমাদের এই শিক্ষক সমাজকে পিছনে ফেলে দেশকে এগিয়ে নেওয়ার চিন্তা করা যায় না। সেই সূত্র ধরেই আমরা চাই আমাদের প্রাথমিক শিক্ষায় সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রাণের দাবি এবং সমাজে অবহেলিত থেকে আমরা কখনোই এই প্রাথমিক শিক্ষাকে একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনকে কখনোই আমরা এগিয়ে নিতে পারবো না। তাই আমাদের কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, যাতে আমাদের এই সহকারী শিক্ষকদের প্রাণের দাবি দশম গ্রেড বাস্তবায়ন করে আমাদের অর্থনৈতিক, সামাজিক এবং সর্বক্ষেত্রে মান সম্মান আমাদেরকে বাস্তবায়ন করে আমাদের প্রাণের দাবি বাস্তবায়ন করা হোক। মাত্র 60,000 আছে এসএসসি বা এইচএসসি পাস, আর 3,20,000 হচ্ছে আমাদের এইখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট। শুধু তাই নয়, এইখান থেকে উচ্চতর বাংলাদেশের যে উচ্চতর বিদ্যাপীঠ, সর্বোচ্চ বিদ্যাপীঠ, এইখান থেকে অনেক শিক্ষক এইখানে এসে জয়েন করেছেন। এইখানে কেন আমরা দুঃশাসন এবং শোষণের মুখোমুখি হব? আমি আরও কিছু বিষয় উল্লেখ করতে চাই। দশম গ্রেড নিয়ে যেমন কৃষি ডিপ্লোমা, নার্সিং, এদেরকে দশম গ্রেড দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পুলিশের দিকে একবার যদি আমরা তাকাই, দেখা যাচ্ছে যে 8ম শ্রেণী পাস, এসএসসি পাস করে তারা কনস্টেবলে ঢুকে আস্তে আস্তে পদোন্নতি নিয়ে এএসআই কিংবা দশম গ্রেডে পদোন্নতি হচ্ছে। তবে কেন আমাদের শিক্ষকদের ক্ষেত্রে এত অবমূল্যায়ন এবং বৈষম্যের শিকার হতে হচ্ছে?